এটা হচ্ছে জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। আল্লাহ দুটাই নির্ধারণ করে দিয়েছেন। আর মানবকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যাও আমি তোমাকে সুযোগ দিলাম, স্বাধীন দিলাম, যেমন ইচ্ছা তেমন চলো, কিন্তু আমি পথ দেখালাম। এটা আসহাবুল ইয়ামিন জান্নাতের পথ, এটা আসহাবুশ শিমাল জাহান্নামের পথ। তুমি কোনটা মানবা? আমি পথ দেখালাম, তুমি চলো, এক পর্যায়ে এসে আমার কাছে তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন। আল্লাহ প্রশ্ন করছেন, বান্দা, এই কোরআন, সমগ্র কোরআন আমার পক্ষ থেকে, কোনটা তুমি মানবা কোনটা মানবা না তুমি ভালো করে জানো, কিন্তু আমি যতগুলি হুকুম দিয়েছি প্রত্যেকটি হুকুম তোমাকে মানতে হবে। আল্লাহ তিরস্কার করে প্রশ্ন করলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন। তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো না, একটা হুকুম মানলা আরেকটা মানলা না। তোমরা ভালো কাজ করো, আবার সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচার করো। আল্লাহ বলছেন, কেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কেন তুমি একটা মানবা? গোটা সমগ্র কোরআন তো আমার পক্ষ থেকে নাজিল, সমস্ত হুকুম আমি দিয়েছি বান্দা, তোমার গাইডলাইন আমি পাঠিয়েছি, তাহলে তুমি আমার কিছু অংশ মানবা আর সুবিধা মতো কিছু অংশ মানবা না, এটা হতে পারে না। আল্লাহ বলেন, যদি তুমি তোমার সুবিধা অনুযায়ী কোরআন মানো তাহলে সমস্যা। আল্লাহ তারপর অংশে বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। যদি তোমাদের মধ্যে কোনো বান্দা সুবিধা মতো কিছু অংশ মেনে নেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আল্লাহ বলেন, ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। যদি এমন হয় তাহলে মনে রেখো, নিশ্চিতভাবে এই দুনিয়ার জমিনে তুমি অপদস্থ হবা, অপমান হবা, এবং কিয়ামতের ময়দানে সবার সামনে আমি তোমাকে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করব। কোরআনের সম্পূর্ণ অংশ মানতে হবে, কোরআনের পুরো বিধান মানতে হবে। আমার সুবিধা মতো আমি নামাজ পড়লাম, আমার সুবিধা মতো রোজা রাখলাম, আমার সুবিধা মতো 5 রোজা রাখলাম আর রাখলাম না, সেটা হবে পুরো কোরআন। আল্লাহ বলছেন, গোটা কোরআন আমার হুকুম। নামাজ আমার যেভাবে হুকুম, রোজা আমার সে একইভাবে হুকুম, হজ আমার একইভাবে হুকুম, যাকাত আমার একইভাবে হুকুম, ভালো কাজ একইভাবে হুকুম, অপরাধ কাজ বর্জন করো তা আমার হুকুম। অতএব একটা মানবা আরেকটা মানবা না, এটার সুযোগ নাই। যদি এটার সুযোগ হয় তাহলে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিন অপমান হতে হবে, অপদস্থ হতে হবে, আর কিয়ামতের ময়দানে আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তো রমজান মাসে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন কোরআন দিয়ে। এটা হচ্ছে রমজানের প্রথম অনুগ্রহ উম্মতের উপর। আল্লাহ আসমান থেকে কোরআন পাঠালেন, আল্লাহ আসমান থেকে কোরআন পাঠালেন আমাদের জন্য গাইডলাইন। তো এই কোরআন আমরা জানি না, এই কোরআন আমরা পড়তে জানি না, এই কোরআন আল্লাহ কি বলছেন তাও জানি না, এই কোরআন আমাদের সন্তানকেও আমরা শিখাচ্ছি না। প্রিয় হাজিরিন, আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন, কেন দিলেন? শুধু আলেমদের জন্য না, হুদাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য, আম জনতার জন্য, নারী পুরুষের জন্য, যুবক বৃদ্ধের জন্য, জিন জাতির জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন সবার জন্যে। তাহলে এই কোরআনের শিক্ষা আমাদের আছে কি না আমরা ভালো করে জানি। এই কোরআন পড়তে পারি কি পারি না ভালো করে জানি। এই কোরআন দিয়ে দেশ চলে কিনা ভালো করে জানি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। প্রত্যেক নারী পুরুষের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ,
দ্বীনি ইলম অর্জন করাও সেভাবে ফরজ। তাহলে রমজানে আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের সবার জন্যে, সবার জানার জন্যে, সবার শিখার জন্যে। আমরা কতটুকু কোরআন শিখলাম, কতটুকু সন্তানকে শিখালাম আপনারাই ভালো করে জানেন। যদি আল্লাহ দিয়েছেন হাদিয়া, যদি গ্রহণ না করি দুনিয়ার জীবন চলে যাবে, কোনো সমস্যা নাই। দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের মতো যাবে, কোনো সমস্যা নাই। কবরে যাওয়ার পর প্রশ্ন হবে আরবিতে নাকি বাংলায়? বলেন, আরবিতে হবে। তাহলে আপনি যে কোরআন জানেন না, আরবি ভাষা জানেন না, তো ওই আরবি প্রশ্নের জবাব দিবেন কেমন করে? বলেন, আরবি প্রশ্ন হবে ওই জায়গায়। আপনি কোরআন শিখলেন না, হাদিস জানলেন না, তাহলে আপনি কেমন করে ফেরেশতার প্রশ্নের জবাব দিবেন? কেউ বলেন কিভাবে দিবেন? যে আমরা সবাই যাব কবরে, তাহলে সেই জায়গায় আরবি প্রশ্নের উত্তরের জবাব দিব কেমন করে? কোনো জবাব নাই, আপনাদের কোনো জবাব নাই, সে জবাব আমার কাছে আছে। আমি বলেছিলাম মাহফিলের মধ্যে এই জবাবের কথা, আজকে আর বললাম না, এটা সামনে যাচ্ছি। তাহলে আল্লাহ কোরআন দিলেন মানব জাতির হেদায়েতের জন্যে, কোরআন দিলেন আমাদের সবার জন্যে, কোরআন দিলেন আমজনতার জন্যে, কোরআন দিলেন রমজান মাসে, দিয়েছেন আমাদের জন্যে। তা আমরা শিখলাম না, ধরলাম না, কোনো কাজে করলাম না, শুধু আলেমরা পড়লো, তা লাভ কি হলো? অতএব এই কোটেশন থেকে আমার নসিহা হচ্ছে, যাদের শিখার সময় আছে শিখবেন, শিখার সময় নাই নাতি সন্তানকে, নিজের সন্তানকে শিখাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। এই কোরআন অনেক দামি সম্পদ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আসমান থেকে আল্লাহ পাঠালেন জিব্রাইলের কাছে, জিব্রাইল আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রসুল থেকে আমরা পেলাম, আপনারা পাচ্ছেন। মহা বড় কথা, আল্লাহর কালাম, খামখেলি কথা না, আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। এক, রমজানে আল্লাহ কোরআন দিলেন। দুই, রমজানে আল্লাহ রোজা দিলেন। রমজানে আল্লাহ রোজা দিলেন। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা মাস গণনায়, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ, এইভাবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রজব, শাবান, রমাদান, যদি তোমরা মাস গণনায় রমজান পাও, ফালিয়াসুমহু, হুকুম করলেন তোমরা রোজা, বলেন রোজা, এটা হুকুম, আমরের সিগা, অর্ডার। ফালিয়াসুমহু, মাস গণনায় রমজান পেলে অবশ্যই রমজানের রোজাগুলি রাখবা। কেন রাখবা? আল্লাহ আরেক জায়গায় বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুমিন হতে পারো, তাকওয়াবান হতে পারো, যেন তোমরা কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে পারো, আমি আল্লাহকে তোমরা দেখতে পারো, আমাকে তোমরা দেখবা। যে মহান রবকে সকাল সন্ধ্যায় সিজদা করছি, না দেখে সেই ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, সাহারি খেয়ে, ফজর পরে ঘুমাচ্ছি, হালাল হারাম বিবেচনা করে চলি, যে মহান রবের জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করি, ওই মহান রব যিনি আমার রব, তাকে দেখার আগ্রহ আছে কি না বলেন? জান্নাতে আল্লাহর যে দিদার দিবেন, যে নিয়ামত দিবেন, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দিদার হচ্ছে আল্লাহকে প্রদর্শন করা। বলেন সুবহানাল্লাহ। আমার রবকে আমি দেখব, যিনি আমাকে পিছনে থেকে, অদৃশ্য থেকে আমাকে ভালোবাসেন, আমাকে রিজিক দেন, আমাকে পরিপূর্ণভাবে বানিয়েছেন, সুস্থ বানিয়েছেন, সেই মহান রবকে দেখব না? আল্লাহ বলেন ওই রোজাদার বান্দারা কষ্ট করে, পরিশ্রম করে, খুব পিপাসিত অবস্থায় বান্দা খায় না, পান করে না। ফেরেশতাকে বলে, ফেরেশতা, বান্দার সামনে তো খাবার
খাচ্ছে না কেন? ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আপনার বান্দা আপনার ভয়ে খাচ্ছে না, এখন ইফতারের সময় হয় নাই। আল্লাহ বলেন, এত ভয় করে আমাকেও দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, এত ভয়ের কারণ কি? ফেরেশতা বলে, হ্যাঁ, অদৃশ্যভাবে আপনার বান্দারা গায়েবীভাবে আপনাকে বিশ্বাস করে, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, আপনার জান্নাতকে বিশ্বাস করে, আপনার আযাবকে বিশ্বাস করে, এজন্যে খায় না। আল্লাহ বলেন, যাও, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার ওই বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ বান্দাকে তাই দান করব। এজন্য হাদিস বলছে, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, ওই সময়টা আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা নাই। বান্দা যেভাবে দোয়া করে সেই দোয়া চলে যায় আল্লাহর দরবার। এবার আল্লাহ বলেন, লিসসাইমি ফারহাতান, আল্লাহ বলেন লিসসাইমি ফারহাতান, একজন রোজাদার বান্দার জন্য দুটা খুশির খবর। একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি। একটা হচ্ছে ইফতারের সময়, ওই যে বললাম ইফতারের সময় বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, দোয়া কবুলটা ডিরেক্ট হয়ে যায়, মধ্যখানে কোনো ঝুলন্ত অবস্থায় থাকে না। অন্য অন্য সময় দোয়া করলে আসমানে গিয়ে ঝুলে থাকে, তারপর দুরূদ শরীফ পড়লে বা বিভিন্ন আমলের মাধ্যমে আসমানের দরজা খুলে আল্লাহর দরবারে দোয়া যায়। আর ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, বান্দা যেই দোয়া করে সেটা বুলেটের মতো কাজ করে। এজন্য আমি বারবার বলি, ইফতারের সময় দোয়া করার জন্য আপনারা করবেন। ওটা আবেগের সময়, ওই সময়টা আবেগের সময়। আল্লাহ, ইফতারকে সামনে রেখে হাত তুললাম, আপনি নিজের মতো করে বলেন বাংলায়, কোনো সমস্যা নেই। তা আল্লাহর প্রথম কথা হচ্ছে দুটা খুশির সংবাদ ইফতারের সময়। এক, 2 নম্বর, ওয়া লিকা রাব্বি, কিয়ামতের ময়দানে বান্দা আমাকে দেখবে, আমি আল্লাহ নিজেকে প্রকাশ করব বান্দার সামনে, বান্দাদেরকে নিয়ে আমি কনফারেন্স করব, অনুষ্ঠান করব, সব বান্দা তাকায়া থাকবে। হাদিস বলছে, রসুলকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহকে দেখবো আমরা? আল্লাহ রসুল বলছেন, অবশ্যই। আসমানের চাঁদ সূর্যকে যেমন দেখা যায়, কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দারা ঠিক সেভাবে আল্লাহকে দেখবে। প্রিয় হাজিরিন, তারপর আল্লাহ আবার বলেন, এটা হাদিসে কুদসির কথা। আল্লাহ আবার বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস। রোজা রাখার কারণে বান্দার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, কিছু খাওয়া দাওয়া নেই, পানিও নেই, যার কারণে স্বাভাবিকভাবে একটা দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ওই বান্দার মুখে যে দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধ আমার কাছে মিসকে আম্বরের চাইতেও প্রিয়। দুনিয়ার বুকে সবচাইতে উত্তম সুঘ্রাণ হচ্ছে মিসকে আম্বার, তা হরিণের নাভির মধ্যে থাকে। আল্লাহ বলছেন, আতিয়াবু মিন ইনদিল্লাহ মিন রিহিল মিস, জান্নাতের খুশবুর চাইতেও বান্দার মুখের ঘ্রাণ আমার কাছে অনেক প্রিয়। আল্লাহ আবার বলছেন, আসসামুলি, এই একই হাদিস, আসসামুলি ওয়া নাজিবিহি, রোজা আমার জন্যে, আমি তার পুরস্কার দান করি, আমি কুদরতি হাতে বান্দাকে পুরস্কার করব। হাজিরিন, অতএব যারা রোজা রাখেন না, কিছু বলবো না, ওই প্রথম দিন বললাম তার শাস্তির কথা। তো রমজান মাসে আল্লাহ আমাদের কোরআন দিলেন, রমজান মাসে আল্লাহ আমাদের রোজা দিলেন, তারপর রমজান মাসে আল্লাহ তারাবির নামাজ দিলেন। আল্লাহর হাবিব বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো বান্দা যখন ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের তারাবির নামাজ পড়ে, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, মাফ করার মাস, মাপ চাওয়ার মাস, নিয়ামত পাওয়ার মাস, রিজিক বৃদ্ধি হওয়ার মাস, কেন আমরা গাফেল হয়ে থাকবো? মাস তো একটাই, 13 দিন চলে গেল, 1 মাস।
11 মাস কি করলাম আপনারা ভালো করে জানেন কে কেমন। তো একটা মাস গুরুত্ব দেই, 11 মাসের গুনাহ মাপ নিয়ে নেই। এত সুযোগ দেওয়ার পরও আপনি মাপ নেবেন না কেন? প্রিয় হাজিরিন, তারপর আল্লাহ তাআলা এই মাসের মধ্যেই লাইলাতুল কদর দিয়েছেন। লাইলাতুল কদর দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তাদের তাফসিরে এই কথা নিয়ে আসছেন, এই কথাটুকু নিয়ে আসছেন যে পূর্বের জামানার বনি ইসরাইলের একজন ব্যক্তি নাম শামাউন 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কত মাস? 1000 মাস, 83 বছর। আল্লাহ রসুল আল্লাহ থেকে জানলেন, জানার পর সাহাবীদেরকে বললেন যে পূর্বের জামানার উম্মতের অমুক ব্যক্তি 1000 মাস জিহাদ করেছে, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। সাহাবা আজমাইন আফসোস করলেন, রসুল আফসোস করলেন যে আমার উম্মতের হায়াতটা এত লম্বা হবে না, আমার উম্মত এত বছর জিহাদ করতে পারবে না। তিনি আফসোস করলেন। আল্লাহ বলেন, আপনার হাবিবের, আপনার উম্মতের হায়াত কম, এই অল্প হায়াতের মধ্যে আমি আল্লাহ এমন এমন বাজেট নির্ধারণ করব, আপনার উম্মত যদি 10 বছরে 10টা সবে কদরও পায়, পূর্বের জামানার উম্মতের চাইতে 1000 গুণ সওয়াব পাবে। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জান হাবিব, আপনি পেরেশান হয়েন না। আপনার সাহাবীকেও বলেন, আর সেই জামানার সেই দিনের কথার মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতটা যদি একটা কদরও পায়, এক কদরের বিনিময়ে আমি আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করব। তাহলে আমরা কতগুলো কদর পাচ্ছি, কতগুলো কদর পাচ্ছি আমরা, প্রিয় হাজিরিন। তারপর শেষ করে দিচ্ছি, আমাদের এই বৃহস্পতিবার হচ্ছে বিশ্ব রমজান। এই রমজানে আরো একটি আমল হচ্ছে এতেকাফ। এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদর কবে? বেজুর রাত্রিতে, শেষ দশকের বেজুর রাত্রিতে। এই এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা, লাইলাতুল কদরকে খোঁজা। যে এতেকাফ করে 10 দিন মসজিদে থাকে, অটোমেটিকলি সে লাইলাতুল কদর পেয়ে যাচ্ছে, অটোমেটিকলি পাচ্ছে। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ হাবিব বলছেন, কোনো ব্যক্তি যদি একদিন এতেকাফ করে আল্লাহর জন্যে, একদিন এতেকাফের জন্যে আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামকে এত দূরে রাখবেন, আসমান জমিন যত দূরে, বান্দা আর জাহান্নাম তত দূরে। সুবহানাল্লাহ। 3 খন্দক বলা হয়েছে, এক খন্দক আসমান জমিনের মতো পার্থক্য। এরকম 3 খন্দক কত দূরত্ব, ব্যক্তির মাঝে আর জাহান্নামের মধ্যে এত পার্থক্য থাকবে। অর্থাৎ এতেকাফকারীকে আল্লাহ জাহান্নামে দিবে না, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এজন্য এতেকাফ থাকা খুব জরুরি। এবং সমাজের কেউ যদি না থাকে সবাই গুনাহগার হবে, আর 2-4 জন দয়া করে থাকলে সবাই মাপ পেয়ে যাবে। এজন্য গত বছর অনেকে এতেকাফে ছিলেন, যুবকরাও ছিল আমার সাথে, আবার মুরব্বীরাও ছিল। এবছর আপনারা নিয়ত করে নেন, যেহেতু আগামী বৃহস্পতিবার, আগামী সপ্তাহের আগে হয়ে যাবে, আপনারা নিয়ত করে নেন যেভাবেই হোক আসার জন্য, থাকার জন্য। মাত্র 10 দিন, মাত্র 10 দিন চলে আসুন। বাড়ি ঘর, পরিবার পরিজন, বিবাহ বাচ্চা সব রেখে একমাত্র আল্লাহর জন্য আগমন করেন। এই 10 দিন যদি ভাগ্য খুলে যায়, সবে কদর পেয়ে যায়, বান্দার সুকপাল হয়ে যাবে, বান্দা আল্লাহর অতি নিকটে পৌঁছাবে। এজন্য আমি বলবো না আপনি আসেন, আপনি আসেন, কাউকে আমি বলবো না এই কথা। আমভাবে বললাম, যার সুযোগ সুবিধা আছে আপনি আসার চেষ্টা করবেন। আর যুবক ভাইদের বলবো, যদি বিশেষ কাজকর্ম না থাকে তোমরাও থাকো। এই বয়সে যদি না থাকা যায়, মিডিয়াম বয়সে গিয়ে থাকা যাবে না। যুবকদের কথা বলছি, যুবকদের যে বয়স 20, 22, 23, 24, 25, এই বয়সে থাকা না গেলে আর বৃদ্ধ হওয়ার আগে থাকা যাবে না, শেষ।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এজন্য আমার নসিহত হচ্ছে, আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, রমজানের মধ্যে কোরআন দিয়েছেন। এই কোরআন আমাদেরকে আমল করতে হবে, শুনতে হবে, পড়তে হবে। রমজানের মধ্যে আল্লাহ রোজা দিয়েছেন, এই রোজা আমাদের অবশ্যই রাখতে হবে। রমজানের মধ্যে আল্লাহ তারাবি দিয়েছেন, তারাবির নামাজ পড়তে হবে। রমজানের মধ্যে ইতিকাফ দিয়েছেন, সাধ্য অনুযায়ী আমরা ইতিকাফ থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ছোট্ট